গুরু এবং গুরু মহারাজের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করে আজকের আলোচনা শুরু করছি। যতটুকু গুরুদেবের কাছ থেকে এবং সিনিয়র ডিভোটিসদের কাছ থেকে শ্রবণ করেছি সেটুখানি যথাযথভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আজকের আমাদের যে আলোচনা সেটি তার আগে বলে রাখি, সকলে আপনারা ভগবত গীতা সাথে নিয়ে বসতে পারেন, কারণ আজ আমরা শ্রীল প্রভুপাদের আলোকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তো ভগবত গীতাটি সাথে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের আলোচনা, যদিও সকলে টপিক দেখেছেন, যে প্রকৃতির 3 গুণ নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে এটি প্রকৃতির 3 গুণ নয়, এটি আমাদের নিজেদেরকে চিনে নেওয়ার একটি পন্থা। আজ আমরা আন্তরিকভাবে চেষ্টা করব নিজেকে জানার, নিজেকে চেনার। সেলফ ইভ্যালুয়েশন নয়, সেলফ আইডেন্টিফিকেশন। আমরা দেখব আমরা কোন স্তরে আছি। কখনো আমরা খুব শান্ত থাকি, আবার কখনো অকারণে ব্যস্ত হয়ে যাই। শান্ত অর্থাৎ সত্ত্বগুণের প্রকাশ। কখনো ব্যস্ত হয়ে এখান থেকে ওখানে দৌড়াচ্ছি, রজগুণের প্রকাশ। আবার কখনো দেখবেন আমরা হয়তো ঘুমিয়ে রয়েছি, মোবাইল নিয়ে শুয়ে রয়েছি, কোনো কাজ নেই, কোনো কাজ করতে ভালো লাগছে না, অলসতা, এটি হচ্ছে তমগুণের কৃপা। অনেক সময় মনে হয় যে আমরাই বুঝি সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সেটি হলো প্রকৃতপক্ষে সত্য, রজ আর তম, এই গুণ, এই প্রকৃতির 3 গুণ আমাদেরকে দিয়ে সেই সিদ্ধান্ত নেওয়াচ্ছে। আমাদের ভেতরে এই সত্য, রজ আর তম, এই 3টি গুণ রুমমেটের মতো অবস্থান করছে, 3 জনের একদম সহপাঠী। কিন্তু কে যে কখন লিড নেবে, কে যে কখন ফার্স্ট হয়ে যাবে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। ভগবত গীতার 14 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, প্রকৃতির 3টে গুণ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। আমাদের এই যে 3টে গুণ, এর দ্বারাই কিন্তু আমাদের চিন্তা, আমাদের আচরণ এবং আমাদের জীবনের গতিপথ কিভাবে যে প্রভাবিত করছে, সমস্ত কিছু এই 3টে গুণের দ্বারা। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু এই গুণগুলির ভিন্ন ভিন্ন মাত্রা বিদ্যমান থাকে, যদিও 3টে গুণই থাকবে, এটা অবশ্যই, কিন্তু কোনো গুণের মাত্রা বেশি, কোনো গুণের মাত্রা কম। আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, কথা বলা, আমাদের মনোভাব, আমাদের গান শোনা, কি ধরনের গান আমরা শুনছি, কি ধরনের কথা বলছি, কি ধরনের আমরা কাজ করছি, কি ধরনের পেশায় নিযুক্ত রয়েছি, এবং আমরা কেমন প্রতিক্রিয়া করছি, কোনো ঘটনায় কিরকম ভাবে আমাদের প্রতিক্রিয়াটা থাকছে, রিয়াকশন হচ্ছে আমাদের, সমস্ত কিছু এই গুণের দ্বারা প্রভাবিত হয়। একটি প্রবচনে এই গল্পটা আমরা শুনেছি, এটা আমিও তখন এই গুণের সাথে রিলেট করে যে প্রভুজি বলেছিলেন সেটা আমার খুব সুন্দর লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা 3 ভাইয়েরই ব্যবসা হচ্ছে, যেরকম টুপি বিক্রি করার ব্যবসা হয় না, মাথা টুপি, ক্যাপ বিক্রি করার। তো 3 জনেই নিচ্ছেন যে 3 জনেই ক্যাপ নিয়ে আমাদেরকে, এই ক্যাপ নিয়ে তারা গেছে বা এক গ্রাম থেকে অন্য গ্রামে বিক্রি করতে, এক গ্রাম থেকে অন্য গ্রামে বিক্রি করতে গেছে। তখন যাওয়ার পথে মাঝে জঙ্গলের রাস্তা আসছে। তো প্রথম দিনে গেছে বড় ভাই গেছে, এবার গাছের তলায় ঘুমিয়ে পড়েছে, তার পাশে ব্যাগের মধ্যে রাখা টুপিগুলো রয়েছে, এবং তখন ওই জঙ্গলে অনেক বাদর রয়েছে। তো বাদরগুলো কি করেছে, দেখছে যে এই লোকটার মাথায় টুপি পরা রয়েছে, বাদরগুলো ব্যাগ থেকে সব টুপি বার করে, যতগুলো বাদর ছিল সবাই মাথায় একটা করে টুপি পরে নিয়েছে। পরপর 3 দিনই যে 3 জন ভাই গেলেন, তাদের 3 জনের সাথে সেম ঘটনা ঘটেছে। এবার তাদের রিয়াকশন কি হলো, প্রথম দিন যখন বড় ভাইয়ের সাথে ঘটনা ঘটলো, সে কি করলো, সে একদম হতাশ হয়ে গেল যে এটাই তো আমার ব্যবসা, এটা থেকেই তো আমার খাওয়া দাওয়ার সমস্ত কিছু সম্ভব হয়, এটা থেকে যে অর্থ পাবো সেটা দিয়ে আমার ঘর সংসার চলবে, তাহলে আমি কি করব এখন। সে হতাশ হয়ে গেল, সে মাথায় হাত দিয়ে বসে পড়লো, সে ভাবছে আমি আত্মহত্যা করব, আমার তো আর কিছু করার নেই, আমি শহরে যেতে পারবো না, এগুলো নিয়ে আমি অর্থ পাবো না, আমি বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো। সম্পূর্ণ হতাশ হয়ে সে সেখান থেকে ফিরে গেল।
দ্বিতীয় দিন যে ভাই, তার সাথে যখন এই ঘটনা ঘটলো, সে কি করলো, সে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে বানরগুলোকে মারছে, নিচ থেকে সমস্ত পাথর যা পাচ্ছে হাতের কাছে সেগুলো দিয়ে পাথর বানরগুলোকে আঘাত করার চেষ্টা করছে। কেন কি, যখন আমরা ক্রোধে থাকি তখন তো আমাদের নিজেদের হোশ আমাদের কাছে থাকে না, আমরা চেতনায় থাকি না। তো দ্বিতীয় ভাই এইভাবে রিয়াকশন দিল। যে তৃতীয় ভাই, ছোট ভাই, তার সাথেও যখন এই একই ঘটনা ঘটলো, সে কি করছে, সে চিন্তা করলো আগে যে বানরগুলো এমন করছে কেন করলো, তাদের মানে সে ভাবছে যে বানর মানে তো তারা হচ্ছে কপি ক্যাট হয়, তারা নিজেদেরকে কপি মানে সামনে যা আছে তাকে কপি করে। যেমন বৃন্দাবনে গেলে দেখি আমরা চশমা পরে আছি, তারা আমাদের থেকে চশমা ছিনিয়ে পড়ছে। তো এটা হচ্ছে বানরের স্বভাব যে মানুষকে কপি করবে। তো তখন তৃতীয় ভাই চিন্তা করার পরে দেখছি আচ্ছা আমার মাথায় টুপি পরা বলে তারা বানরগুলো সব টুপি পরলো, এখন আমি টুপিটা খুলে ফেলি। সে এক হাতে খুললো, ডান হাতে খুললো, দেখলো কি বানরগুলো সব খুললো। সে তখন ভাবলো তাহলে এবার আমি টুপিটা নিচে ছুঁড়ে ফেলে দিই। সে টুপিটা ছুঁড়ে ফেলে দিল, বানরগুলো তাদের হাতে সব টুপিগুলো ছুঁড়ে ফেলে দিল। তখন সে সব টুপিগুলোকে কুড়িয়ে নিয়ে ব্যাগে পরে সে ওখান থেকে রওনা দিল। তো এটা থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারছি প্রথম দিনে যে হতাশা হয়ে গেল, তার রিয়াকশন একই পরিস্থিতিতে সে যেরকম ভাবে রিয়াক্ট করলো সেটা হলো তমগুণের রিয়াকশন। পরের দিনের যে মেজো ভাই, সে যেভাবে রিয়াক্ট করলো ক্রুদ্ধ হয়ে, সেটা হচ্ছে আমাদের রজগুণের প্রকাশ। আর প্রথম দিন যে শান্তভাবে সরল মনে চিন্তা করে তার জ্ঞানের ব্যবহার করে সে সেই পরিস্থিতিটার সাথে ডিল করলো, সেটা হচ্ছে সত্যগুণের প্রকাশ। তো আমরা একই পরিস্থিতিতে যেভাবে রিয়াক্ট করি সেটাই বলে দেবে আমরা কোন গুণে আছি। তো আজ আমরা এই ত্রিগুণের, এই যে প্রকৃতির তিনটে গুণ, তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং মানব জীবনে তাদের কি প্রভাব, আমাদের জীবনে সেই গুণগুলি কিভাবে প্রভাব করছে এবং এই গুণগুলোকে অতিক্রম আমরা কিভাবে করব, সেটাই আমরা আলোচনা করব শ্রীল প্রভুপাদের তাৎপর্যের বিশেষে। কারণ ভগবান প্রথমেই বলে দিয়েছিলেন তৃতীয় অধ্যায় যে প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতির গুণসমূহ দ্বারাই কিন্তু সমস্ত কর্ম সাধিত হয়, কিন্তু অহংকার বশত আমরা মনে করি আমরা কর্তা। তাই এখন আমাদের কি কর্তব্য, আমরা সেই অহংকারটাকে ত্যাগ করে নিজেকে কর্তা মনে না করে সরলভাবে এটাই বোঝার চেষ্টা করব সকলে মিলে যে ভগবান কি বলতে চাইছেন। এই গুণত্রয় বিভাগ যোগ ভগবত গীতায় ভগবান আমাদের কাছে কি সন্দেশ পাঠাচ্ছেন এবং কেন আমাদেরকে এই তিন গুণের প্রকৃতি সম্পর্কে বা নিজেকে জানা উচিত, সেটা আমরা আলোচনা করব। প্রথম শ্লোক, শ্রী ভগবান উবাচ পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যজ্ঞাত্তা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতঃ। এখানে ভগবান বলছেন যে পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্পর্কে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করে। এই অধ্যায়ের যে জ্ঞান, এটা এমনি আমরা জানি যে ১৩ থেকে ১৮ অধ্যায় হলো জ্ঞান শতক। এর মধ্যে ১৪ অধ্যায়ে যে গুণত্রয় বিভাগ, এখানে ভগবান বলছে এটি হচ্ছে সর্বোত্তম জ্ঞান। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন প্রথমে যে ভক্তি শতক ৭ম থেকে ১২ অধ্যায়, সেখানে আমরা জেনেছি পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্পর্কে আমরা জেনেছি। এবং প্রভুপাদ আরেকটি কথা বলছে যে দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। এই কথাটা যদি আমরা একটু বিচার করি, দার্শনিক অনুমানের মাধ্যমে, প্রথমত অনুমান মানে কি, আমরা কিছু একটা শুনছি, হয়তো কানে আমরা কোনো একটা শব্দ শুনলাম, সেই শব্দটা শুনে আমরা অনুমান করতে পারি যে এটা বন্দুকের শব্দ হতে পারে, এটা টায়ার ব্লাস্ট করার শব্দ হতে পারে, এটা বাজি ফাটার শব্দ হতে পারে। একই শব্দ আমরা তিনটে অনুমান করছি, কোনটা সত্য সেটা কিন্তু আমরা জানি না। তাহলে প্রভুপাদ কিভাবে বলছে যে অনুমানের মাধ্যমে আমাদের বোঝা উচিত ভগবানকে, অনুমান করলে আমরা উপলব্ধি করতে পারবো। এটা সেই অনুমান নয়,
এখানে যে দার্শনিক অনুমানের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মন গড়া অনুমান আর একটা হচ্ছে দার্শনিক অনুমান। মন গড়া অনুমান মানে আমরা জানি না, আমরা বুঝতে পারছি না যে কোথা থেকে শব্দটি আসছে, আমরা মন থেকে কিছু একটা ভাবার চেষ্টা করছি। কিন্তু দার্শনিক অনুমান মানে শাস্ত্র যুক্তির ভিত্তিতে। আমরা এর আগে বিভূতি যোগে পেয়েছি, তাই না? ভগবান বলছে আমি জলের স্বাদ, আমি সূর্য কিরণের রশ্মি। তো আমরা যখনই জল পান করছি আমরা এই অনুমান করছি এটাই হচ্ছে তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশ কমনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চ অনঘ। সত্যগুণে আমরা কি জানি? স্বভাবত সত্যগুণ হচ্ছে রজ তমগুণের থেকে ঊর্ধ্বে। আমরা যখন ভক্তিপথে আসি আমাদের উদ্দেশ্য থাকে আমরা সত্যগুণে যেন সেবা করতে পারি, সত্যগুণে যেন জপ করতে পারি, হরিনাম জপ করতে পারি। কিন্তু এই সত্যগুণ আমাদেরকে, যদি কোনো ব্যক্তির মধ্যে সত্যগুণের মাত্রা বেশি থাকে তাহলে এটিও জীবকে জড় বন্ধনে আবদ্ধ করতে পারে। কিভাবে? সুখ সঙ্গে ন বদনাতি জ্ঞান সঙ্গে ন বদনাতি। মানে সুখ সঙ্গে ন, জীব যদি ভাবে যে আমি তো সুখী, আমি কেন ভগবানের নাম করব? আপনারা দেখবেন ভক্তিপথে যারা নেই তারা সত্যগুণে অনেকে রয়েছে, তারা অনেক সুখী, তারা কর্ম করছে, কর্ম করে রোজগার করছে, সেটিতে তা দ্বারা তারা ইন্দ্রিয় সুখ ভোগ করছে। তারা ভাবছে আমার জীবনে তো কোনো দুঃখ নেই। এমন তো আমি অনেকের সাথে আমার পরিচয় আছে, বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক স্যার ম্যাডামদের সাথে আমার পরিচয় আছে, যারা ভাবছে আমি কেন ভক্তি করতে যাব, ভক্তি করার তো কোনো প্রয়োজন নেই, আমি তো সুখী আছি। তারা সত্যগুণে রয়েছে, শিক্ষক, কিন্তু তবুও তাদের যে মনোভাব এটাই তাদেরকে জড়বন্ধনে আবদ্ধ করছে। আর কি? জ্ঞান সঙ্গে ন বদনাতি। জ্ঞান, যারা ভাবছে যে আমি সব জানি, আমার কাছে সমস্ত কিছুর জ্ঞান আছে, তাহলে আমি কেন আরো হরিকথা, অন্যের কাছে হরিকথা শুনবো? যে হয়তো আমার থেকে অনেক কম শিক্ষিত সে হরিকথা বলছে, আমি তার থেকে হরিকথা কেন শুনতে যাব? আমার কাছে তো জ্ঞান রয়েছে, আমার যা জানার আমি সব জানি। সুতরাং সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিকেও এই সুখ আর জ্ঞান তাদেরকে জড়বন্ধনে আবদ্ধ করছে। আর রজগুণের ব্যক্তিকে পরবর্তী 7 নম্বর শ্লোকে ভগবান বলছে যে রজগুণের যে ব্যক্তি তাকে আবদ্ধ করছে কামনা বাসনা, যে অনুরাগাত্মক। এখানে বলা হয়েছে আমাদের মনে অনেক সময় হয়তো একটা মোবাইল কিনবো, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি বানাবো, এমন যদি কোনো কামনা বাসনা থাকে, সেই কামনা বাসনা থেকেই আসক্তির উদ্ভব হয়। এই কামনা বাসনার আসক্তি আমাদেরকে জড় বন্ধনে আবদ্ধ করছে। এর জন্য আমরা হয়তো আমাদের কমফোর্ট লেভেলের বাইরে গিয়েও 8 ঘন্টার জায়গায় আমরা 15 ঘন্টাও কাজ করতে প্রস্তুত থাকি। কেন? এটা আমাদের আসক্তি, আমাদের লোভ। এই রজগুণের আমরা এগুলো কেন পড়ছি, যে সত্য রজ তম গুণ কিভাবে আমাদেরকে এই জড়জগতের মধ্যে, এই জড়জগতের বন্ধনে আবদ্ধ রাখছে, এটা জানলে তবেই আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের দোষটা কোথায় হচ্ছে সেটা আমাদের জানতে হবে। নিজেদেরকে চিনতে গেলে আমাদের প্রকৃত তত্ত্ব অনুযায়ী দার্শনিক ভাবে আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ আমাদের ভুলটা কোথায়। তমগুণে কিভাবে বেঁধে রাখছে? তমগুণ 8 নম্বর শ্লোকে বলছে প্রমাদ, আলস্য আর নিদ্রা। আমাদের মধ্যে যে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি, আমরা অনেক ভোগ করব রাত্রিবেলা। আমাদের দেখো এখনকার দিনে ছেলেমেয়েরা, তারা রাতের বেলা তাদের জীবন শুরু হয়, ভোরবেলা 4টে হলে তখন তাদের ঘুমাতে যাওয়ার সময় হয়। আলস্য, যখন মন্দিরে যাওয়া হয় আমাদের মধ্যে আলস্য একটা ভাব আসে যে আবার মন্দিরে যাব, একটা দিনই তো ছুটি পেয়েছি রবিবারের দিন, এখন মন্দিরে গেলে তাহলে আমরা বাকি সেবাগুলো কখন করব। নিদ্রা, হরিকথা শ্রবণের জন্য আমাদের মনে, যখন আমরা হরিকথা শ্রবণ করছি আমাদের আলস্যতা আসছে, আমাদের নিদ্রা আসছে। এগুলি হচ্ছে তমগুণের প্রকাশ। এই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে বন্ধন করছে, এই জড় বন্ধনে আবদ্ধ করে রাখছে। সুতরাং পরবর্তী শ্লোকে ভগবান বলছেন সত্যং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানম আবৃত তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত।
সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করছে, রজগুণ জীবকে সকাম কর্মে, আর তমগুণ প্রমাদে আবদ্ধ করছে। এই যে প্রকৃতির তিনটে গুণ, প্রথমে আমরা দেখলাম যে তিনটে গুণই আমাদের মধ্যে থাকবে, তিনটে গুণই আমাদেরকে আবদ্ধ করছে, কিন্তু কোনো গুণের মাত্রা কম, কোনো গুণের মাত্রা বেশি এক একজনের মধ্যে থাকে। তাই এই পারমুটেশন কম্বিনেশন পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, রজস্তম চ অভিভূয় সত্যম ভবতি ভারত, রজসত্যম তম চ এব তমসত্যম রজস্তথা। কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, কখনো সত্য আর তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, আবার সেভাবেই কখনো সত্য আর রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। তিনটে গুণের মধ্যেই আমরা চলাফেরা করছি, কোনো গুণের মান বেশি, কোনো গুণের মান কম। এই যে গুণের প্রভাব, কার কেমন আচরণ সেটা দেখেই বোঝা যাবে সে কোন গুণের মধ্যে রয়েছে। পরবর্তী 11 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কার মধ্যে কোন গুণের মাত্রা বেশি সেটা তোমরা তার আচরণ দেখেই বুঝতে পারবে। সত্যগুণের মাত্রা বেশি কিভাবে বুঝতে পারবো? যখন তার 9টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়। দেহের কটি দ্বার? 9টি। প্রথম 2টি চক্ষু, অর্থাৎ কেবল কৃষ্ণ বিষয়ক বস্তু দর্শন, বা আমরা যখন যেটাই দেখছি, যাই দর্শন করছি, আমরা ভাবছি এটা কৃষ্ণের। এই যখন দর্শন হবে, এই দ্বারে যখন জ্ঞানের প্রকাশ হবে, তখন বুঝবো যে হ্যাঁ, আমরা সত্যগুণে রয়েছি। 2 কর্ণ, যখন হরিকথা শ্রবণের প্রতি আমাদের আগ্রহ জন্মাবে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, আমরা সত্যগুণে রয়েছি। আর 2টি নাসারন্ধ, যখন ভগবানের প্রসাদী বস্তুর ঘ্রাণ আগ্রহণ, বা আমরা ভগবানের প্রসাদী তুলসী, মন্দিরে ধূপ, ভগবানের প্রসাদী ধূপের গন্ধ, এর প্রতি আসক্ত হব, তোমরা সত্যগুণে রয়েছি। মুখ, কৃষ্ণ প্রসাদ সেবনের রুচি, উপস্থ পায়ু অর্থাৎ সংযত ভাবে ইন্দ্রিয় সংযম, এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ, এই 9টি দ্বারে জ্ঞানের প্রকাশ, মানে আমরা যখন বুদ্ধিকে কাজে লাগাচ্ছি, জ্ঞানের দ্বারা আচরণ করছি, তখন আমরা সত্যগুণে আছি, সেটা বোঝা যাবে। 12 নম্বর শ্লোকে ভগবান বলছে যে তমগুণের যে ব্যক্তি, তার আচরণ কেমন হবে? যখন কোনো কিছু পাওয়ার লোভ যদি আমাদের মধ্যে প্রচন্ড থাকে, যে এই জিনিসটা না পেলে আমি শান্তি পাচ্ছি না, এই জিনিসটা আমাকে লাভ করতেই হবে, আমার মনের মধ্যে একটা আলোড়ন ঘটে যাচ্ছে যতক্ষণ না আমি এটা পাচ্ছি। হঠাৎ করে হয়তো কোনো কাজের প্রতি, যে হ্যাঁ, আমি যদি এখন একটা বাড়ি করতে চাই, সেই বাড়িটা করতে গেলে আমার কি কি প্রয়োজন? আমার অনেক অর্থ প্রয়োজন। তার জন্য আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে দিনের মধ্যে 16 থেকে 18 ঘন্টা কাজ করছি। এই লোভ, এই আসক্তি, এই উৎসাহ, এবং যখন ইন্দ্রিয় সুখের জন্য প্রচন্ড স্পৃহা জন্মায়, এই স্পৃহাটাই আমাদেরকে বলে দেবে যে হ্যাঁ, আমি এখন রজগুণের প্রভাবে চলে যাচ্ছি। সারা দিনের মধ্যে হয়তো আমি অফিসে কাজ করছি, বা কোথাও আমি গেছি, কোনো আমার অফিসে কাজ থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, যে কোনো কিছু, কিন্তু সেই কাজের প্রতি যখন আমি দিনের 8 ঘন্টার জায়গায় আমি 12 ঘন্টা 14 ঘন্টা সেই জায়গায় সময় দিচ্ছি, তার মানে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি রজগুণের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ছি, আমি রজগুণের প্রভাবে চলে আসছি। পরবর্তী 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তমগুণ বর্ধিত হলে আমাদের মধ্যে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। মানে আমরা খেয়াল খুশি মতো কর্ম করব, আমরা আমাদের মধ্যে জ্ঞানের অভাব হলে কি হয়, আমাদের জীবনে কোনো উদ্দেশ্য থাকে না, আমরা কি করব, কোথায় যাব, কখন, কোনো টাইমের কোনো জ্ঞান থাকে না, যে হ্যাঁ, এই থেকে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটি সম্পন্ন করতে হবে, যদি না করতে পারি তখনই বুঝবো যে হ্যাঁ, আমি তমগুণের প্রভাবে আসছি, সকালবেলা উঠে মঙ্গল আরতি করতে পারছি না, তমগুণের প্রভাবে চলে আসছি। কারণ প্রকৃতপক্ষে আমাদের দিনের যে সময়, সকালে ব্রহ্ম মুহূর্ত থেকে 7টা 8টা অব্দি সত্যগুণের সময়।
তারপর থেকে বিকেল সূর্যাস্ত অবধি রজগুণের সময়, সূর্যাস্তের পরে থেকে রাতটুকু হচ্ছে তমগুণের সময়। যে সময় যে কাজটি করা, সত্যগুণের সময় আমাদের সকালে কি করে, আমরা মন্দিরে কি দেখি, আমাদের কর্মসূচি কি থাকে, মঙ্গল আরতি, হরিনাম জপ, গ্রন্থ শ্রবণ, হরিকথা শ্রবণ, তাই না? এগুলো হচ্ছে সত্যগুণের আচার। এর পরে পরবর্তী মন্দির থেকে 9টার সময় বেরিয়ে প্রসাদ পাওয়ার পরে যে যার কাজে চলে যায়, কেউ প্রচারে যাচ্ছে, কেউ স্কুলে কলেজে, কেউ অফিসে, কেউ ব্যবসা। পরবর্তী 8 ঘন্টা সেই সময় কি রজগুণের প্রয়োজন হয়। আমরা যদি তখন সত্যগুণে থাকি আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের উদ্যমতার প্রয়োজন। আমরা যখনই ব্যবসা করতে যাচ্ছি সেখানে আমাদের উৎসাহের প্রয়োজন, নাহলে আমরা অন্যজনের কাছে জিনিস কি করে বিক্রি করব, তাই না? 3টে গুণেরই প্রয়োজন আছে। কিন্তু যখনই হয়তো সকালে যেখানে আমার সত্যগুণ প্রয়োজন সেখানে আমার রজগুণ চলে আসছে, তাহলে কি আমার হরিনামে মন বসবে? বসবে না, কারণ তখন আমি উৎসাহী রয়েছি, আমার মনে এক্সাইটমেন্ট রয়েছে, আমি বুঝতে পারছি না কি করব, এখান থেকে অনেক ধরনের চিন্তা ঘুরছে, সুতরাং তখন আমার হরিনাম জপ হবে না। সকালে সত্যগুণের সময় যদি আমার মনে তমগুণের প্রকাশ ঘটে, তাহলে কি হবে, আমার ঘুম পাবে, আলস্যতা আসবে, আমি মঙ্গল আরতিতে উঠতে পারবো না, আমি হরিনাম জপ করতে পারবো না। তো এই আচরণগুলি আমাদের মধ্যে যখন যে গুণের সময় নয় সেই গুণের প্রকাশ যদি ঘটে, তবে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। 14 নম্বর শ্লোক অবধি ভগবান বললেন যে হ্যাঁ, কি গুণ থাকলে আমার আচরণ দেখে বোঝা যাবে আমি কোন গুণের মধ্যে রয়েছি। 14 নম্বর শ্লোক থেকে ভগবান কি বলছেন, এই যে গুণগুলি রয়েছে, কোন গুণে ব্যক্তির কোথায়, তার গমনস্থল কোথায় হবে। 14-15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে সত্যগুণের যে ব্যক্তি সে উচ্চতর লোকে যাবে, রজগুণের যে ব্যক্তি সে কোনো কর্মাসক্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে, এবং তমগুণের ব্যক্তি সে পশুর জনসংখ্যা বৃদ্ধি করবে। আমরা এখন কি দেখছি, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, তাই না? তার মানে মানুষ বেশি রজগুণের মৃত্যুবরণ করছে, যে রজগুণের প্রভাবে সে কর্মাসক্ত, সে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করছে, উচ্চতর লোকে কম যাচ্ছে। এত পশু মানুষ খাচ্ছে, এত পশু হত্যা করা হচ্ছে, চিকেন চারিদিকে, চিকেন মাটন সমস্ত কিছু, কিন্তু তবু পশুর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, মানুষ জীবাত্মা সেই শরীরে জন্মগ্রহণ করছে, তমগুণের শরীরে জন্মগ্রহণ করছে। এটা হচ্ছে জীবের গতি, তাদের আচরণ অনুযায়ী তাদের গতি হবে সেই গুণ অনুযায়ী। এই 3 গুণের সম্পর্কে শোনার পরে, 3 গুণের কি আচরণ, 3 গুণের কি গতি, সেটা শোনার পরে অর্জুনের মনে প্রশ্ন জাগলো। তাই 16 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন যে কারণ অর্জুন কেন অর্জুনের মনে প্রশ্নটা কেন আসছে, কারণ অর্জুন এর আগে শুনেছে ভগবান বলেছিলেন 2য় অধ্যায়ে, ত্রৈগুণ্য বিষয় আবেদানি ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক্ষেম আত্মবান। প্রকৃতির যে 3টে গুণ, সেই গুণের ঊর্ধ্বে ওঠার কথা ভগবান বলেছিলেন অর্জুনকে 2য় অধ্যায়ে, যে তুমি 3 গুণের ঊর্ধ্বে উঠে নিত্য সত্য স্তরে অধিষ্ঠিত হও। এবং এই 3 গুণের ঊর্ধ্বে ওঠা যে সোজা নয়, সেটাও ভগবান পরবর্তীতে বলেছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তি তে। দৈবী মায়া প্রকৃতির যে 3টে গুণ তা অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা একান্তভাবে আমার শরণাগত হয় তারা এই মায়াকে অতিক্রম করতে পারে। 16 থেকে 20 নম্বরে ভগবান কি বলছেন, যে আমাদের এই 3 গুণের ঊর্ধ্বে আমরা কিভাবে উঠতে পারবো। এটা বলার পরে অর্জুনের মনে প্রশ্ন আসছে, না ভগবান 3টে গুণের সম্পর্কে ব্যাখ্যা করলেন, তারপর 21 নম্বর শ্লোকে অর্জুনের মনে যে প্রশ্ন এলো, অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে, অর্জুন উবাচ কৈলিঙ্গৈস্তি ন গুণান এতান অতীত ভবতি প্রভ কিম আচার কথম চৈতাং স্ত্রীন গুণানতি বর্ততে। অর্জুন 3টে প্রশ্ন করলেন যে হে শ্রীকৃষ্ণ, এই যে 3টে গুণ, যিনি 3টে গুণের অতীত তার কি লক্ষণ,
তার কেমন আচরণ এবং তিনি কেমন ভাবে এই ৩টে গুণ অতিক্রম করেছেন তা কৃপা করে আমাকে বলো। অর্জুনের প্রশ্নে ভগবান পরবর্তী ২২ নম্বর শ্লোকে বলছেন যে হ্যাঁ, কি তার লক্ষণ হবে। লক্ষণ কি? যে এই ৩ গুণের ঊর্ধ্বে, তার হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দ্বেষ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করে এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, তিনি ব্রহ্মপুত্র স্তরে পৌঁছাতে পারেন বা তিনি এই নির্গুণ স্তরে পৌঁছাতে পারেন। তার আচরণ কেমন হবে? যিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, মাটির ঢেলা, পাথর, স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন। তার মানে এটা এমনও নয় যে একটি স্বর্ণের ডেলা নিয়ে সে মাটির মতো তাকে বাড়ি তৈরির কাজে ব্যবহার করবে, কিন্তু সে যদি, এর অর্থ এমনই যে সে যদি একটা মাটির ডেলাও পায় বা একটা স্বর্ণের ডেলা হয়তো পেল, দুটো ক্ষেত্রে তার যে রিয়াকশন, তার প্রতিক্রিয়া সমান হবে। এমন না এটা তো মাটি, এটা নিয়ে কি করবো। স্বর্ণ পেলে সে উৎসাহ হয়ে যাবে যে হ্যাঁ, একটা স্বর্ণের পেয়েছি আমি, এটা আমি অনেক বড়লোক হয়ে যাব, সে নিজের মনের মধ্যে তার স্বপ্ন বোনা শুরু করবে। এমন নয়, তিনটে জিনিসের ক্ষেত্রে, সেটা মাটি হোক, পাথর হোক, সোনা, সেখানে তার ব্যবহার সমান হবে। যিনি প্রিয় অপ্রিয় বিষয় সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমান ভাবাপন্ন, শত্রু আর মিত্র উভয়ের প্রতি সমান ভাবাপন্ন এবং সমস্ত কর্মোত্তম তিনি যিনি পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। এই গুণগুলি ভগবান কেন বলছেন? অর্জুন প্রশ্ন করছেন। আমরা জানি সমস্ত ভগবদ গীতায় অর্জুন যে প্রশ্নগুলি করেছেন কোনোটাই তার নিজের জন্য করেননি, আমাদের জানার জন্য করেছেন। প্রত্যেকটি প্রশ্ন কিভাবে আমরা আমাদের জীবনের প্রশ্নের উত্তরগুলি পেতে পারি। কখনো আমাদের মনেও প্রশ্ন আসে যে কেন আমার এই কাজটি হচ্ছে না, কেন আমার এখন এমন মনোভাব, কেন আমি এই সেবাটি করতে পারছি না, বা এখন কেন আমি হঠাৎ করে রেগে গেছিলাম। হঠাৎ যে কোনো পরিস্থিতিতে আমাদের রিয়াকশন, ধরুন কোনো একটা সামান্য ঘটনা, আজকে আমি ওই একই ঘটনায় রেগে যাচ্ছি, হয়তো অফিস থেকে আসার সময় ট্রেনে করে আসতে গিয়ে আমি দেখছি যে ট্রেনে বসা নিয়ে ঝগড়া হচ্ছে, সেখানে আমি খুব ঝগড়া করলাম। পরের দিন একই ঘটনায় দেখছি যে সামনে দুজন এরকম সিট দিচ্ছে না, বা হয়তো কোনো কারণে তারা কথা এমন ভাবে বলছে যে সেখানে আমার ঝগড়া করা উচিত, কথা বলা উচিত, কিন্তু আমি কথা বলছি না, আমি মনে শান্ত রয়েছি, ঠিক আছে যা বলছে বলো। এই পরিস্থিতি অনুযায়ী যে আমাদের ব্যবহার কেন আলাদা আলাদা হয়, বা পার্সন অনুযায়ী, যে একজন ব্যক্তি আমাকে বলছে আমি সেটার একরকম রিয়াকশন দিচ্ছি, আর একজন বলছে আর একরকম রিয়াকশন দিচ্ছি। এগুলি হচ্ছে গুণের প্রভাব। আমরা কোন গুণে বেশি আছি। আমরা যদি নির্গুণ স্তরে উঠতে চাই তাহলে কিন্তু আমাদের তম পেরিয়ে রজ, রজ পেরিয়ে সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে। দিনের অধিকাংশ সময় যদি আমরা সত্য গুণে থাকতে পারি, জ্ঞানের দ্বারা প্রভাবিত থাকতে পারি, আমরা আমাদের মনের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই আমরা সত্য গুণে অধিষ্ঠিত হতে পারবো এবং এর ঊর্ধ্বে নির্গুণ স্তরে পৌঁছাতে পারবো। এই যে আচরণগুলি বলছেন, শ্রীকৃষ্ণ বললেন যে গুণাতীত স্তরে পৌঁছানো যায়, যে গুণাতীত সে এমন আচরণ করবে। ভগবান তো আদর্শ শিক্ষক, তাই না? তিনি কখনো এমন ভাবে বলে থেমে যাবেন না যে হ্যাঁ আমি বললাম এটাই হচ্ছে তোমার প্রবলেম, তোমার প্রবলেম মনে হচ্ছে যে তুমি কেন বেশি, তোমার কেন এত রাগ হচ্ছে, তুমি কেন এত ক্রোধান্বিত হচ্ছ, কেন এই সকলের সাথে তোমার ঝগড়া হচ্ছে, এটা তোমার জীবনের সমস্যা। এই সমস্যার সমাধান তুমি বুঝতে পারলে যে আচ্ছা এটা হচ্ছে কারণ আমি রজগুণে রয়েছি, আমি রজগুণের খাবার খাচ্ছি। আমরা পরবর্তী অধ্যায় ভগবদ গীতায় আমাদের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত প্রশ্নের সমাধান, সমস্ত কিছু আমরা পেতে পারি। ভগবান পরবর্তীতে বলেছে, তাই না, সত্যগুণের খাবার কি, রজগুণের খাবার কি, এবং তমগুণের আহার কি। তো এই সমস্ত গুলি জানার পরে আমরা বেশি চেষ্টা করতে পারি যে হ্যাঁ আমরা সত্যগুণে কিভাবে বেশিক্ষণ সময় থাকতে পারি।
এবং ভগবান আদর্শ শিক্ষকের ন্যায় আমাদেরকে ব্যক্ত করলেন যে কিভাবে আমরা এই ৩ গুণের ঊর্ধ্বে উঠতে পারি। কিভাবে? ২৬ নম্বর শ্লোকে বলছেন, মাং চ অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। আমরা যদি ভক্তিযোগে প্রবেশ করতে চাই, সত্যগুণে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবা করতে চাই, আমাদের ঐকান্তিক ভক্তিযোগে ভগবানের সেবা করতে হবে। ঐকান্তিক ভক্তিযোগের মানে এই ত্রিগুণাতীত হওয়ার 4টি লক্ষণ কি? সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে এবং নিষ্ঠার সহিত বৈদিক ভক্তি অনুশীলন করতে হবে। বৈদিক ভক্তির 64টি অঙ্গ ভক্তি রসামৃত সিন্ধুতে আমরা পেয়েছি। সেই অঙ্গগুলিকে নিষ্ঠার সহিত পালন করতে হবে, সেটাই হচ্ছে ঐকান্তিক ভক্তিযোগ। আমরা যদি ঐকান্তিক ভক্তি অনুসারে আমরা সেবা করি তাহলে আমরা 3 গুণের ঊর্ধ্বে উঠে নির্গুণ স্তরে পৌঁছাতে পারি। শ্রীল প্রভুপাদ স্পষ্টভাবে বলছেন। আজ আমরা শ্রীল প্রভুপাদের এই তাৎপর্য থেকে আলোকপাত করছি, কারণ এটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিজেকে চেনা। আমরা যত ভালোভাবে নিজেকে জানতে পারবো, নিজের দোষ ভুলগুলি জানতে পারবো, তত কিন্তু তার সমাধানগুলো খোঁজাটা ইজি হবে। আর এখানে শ্রীল প্রভুপাদ যখন এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই তাৎপর্যগুলিতে, সেগুলো যদি আমরা পড়ি, কারণ তিনি তো প্রকৃত আচার্য, তাই না? তো তার এই তাৎপর্যগুলি আমাদেরকে নতুন দিশা দেবে, আমাদেরকে সঠিক দৃষ্টান্ত সহকারে বুঝতে সহায়তা করবে। শ্রীল প্রভুপাদ 26 নম্বর শ্লোকে তাৎপর্য কি বলছেন? ভক্তিযোগের অর্থ ভগবান যে বললেন ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমাদেরকে ঐকান্তিক ভক্তিযোগ পালন করতে হবে। তো এর অর্থ কি? ভক্তিযোগের অর্থ এই যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুজনেরই স্বতন্ত্রতা বর্তমান থাকে, তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। জীব ভগবানের কৃষ্ণের নিত্য দাস, এই দুয়ের, জীব হলো সেবক, ভগবান হলো সেব্য। এই দুয়ের যে স্বতন্ত্রতা, এটা যদি বর্তমান না থাকে তাহলে ভক্তিযোগের কোনো অর্থই নেই। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছে সেই স্তরে উন্নীত না হলে ভগবানের সেবা করা যায় না। ভগবান রয়েছে নির্গুণ স্তরে, এবং ভগবানের যদি আমরা সেবা করতে চাই তাহলে আমরা তমগুণ থেকে কিভাবে সেবা করব ভগবানের? সেটা কখনোই সম্ভব নয়। তাই প্রভুপাদ বলছেন যে আমরা যদি ভগবানের সেবা করতে চাই তাহলে আমাদের সেই স্তরেই উন্নীত হতে হবে। একজন রাজার সচিব হতে গেলে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। আমরা অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, সকল মন্ত্রীদের একটা যোগ্যতা থাকতে হবে, তাই না? যে হ্যাঁ, সে পরিচালনা করতে পারবে। একজন রাজার কাছে যে অর্থমন্ত্রী আসছে, সে যদি ইকোনমিক্স না জানে, ফাইন্যান্স সম্পর্কে তার কোনো ধারণাই না থাকে, সে কিভাবে সামলাবে? তাই উপযুক্ত গুণ থাকতে হবে, তবেই সে সেই স্তরে সেবা করতে পারবে। এভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। পরবর্তী 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ব্রহ্মণহি প্রতিষ্ঠায়হম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। ভক্তিযোগে ভগবানের সেবা আমরা প্রত্যেকদিন নিত্য করছি। প্রভুপাদের এই ইস্কনে আমরা আসার সাথে সাথে মঙ্গল আরতি থেকে শুরু করে গ্রন্থ অধ্যয়ন, ভগবানের সেবা, অর্চন, ভোগ আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি, সমস্ত কিছু কিন্তু ভগবানের সেবার মধ্যে। তাই শ্রীল প্রভুপাদ 27 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষে কি বলছেন? ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল, এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। শিব বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়,
যেটা প্রভুপাদ আমাদের শিখিয়েছেন, এবং আমরা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদই গ্রহণ করি। ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়। দর্শন আরতির পরে ভগবানের চরণের যে ফুল, প্রসাদী ফুল সকলকে দেওয়া হয়, ভগবানের প্রসাদী যে ইতর সেটা সবাইকে দেওয়া হয়, সবাই সেই ঘ্রাণ আগ্রাহণ করে, তাই না? সেই গন্ধ নেয়। ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি দর্শন করতে হয়। এই যে ভক্ত সঙ্গে ধাম যাত্রা, নবদ্বীপ পরিক্রমা, আমাদের গৌর পূর্ণিমার আগে 7 দিন ধরে নবদ্বীপ পরিক্রমায় 9টা দ্বীপে প্রত্যেকটি ভগবানের লীলা স্থান দর্শন করানো হয়। বৃন্দাবন পরিক্রমা, গোবর্ধন পরিক্রমা, এই ধাম দর্শন। আজ থেকে 50 বছর আগে বৃন্দাবন সম্পর্কে কতজন মানুষ জানতো? এখন বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমায় যে পুরো পৃথিবী থেকে লোক ছুটে আসছে, আজ থেকে 50 বছর আগে এমন ছিল না। এখন কোনো অনুষ্ঠানের দিন, বসন্ত পঞ্চমীর দিন, গত বসন্ত পঞ্চমীতে আমরা যখন যাই বৃন্দাবনে, অসংখ্য ভিড়, যেখানে পা রাখার জায়গা নেই। এটি আজ থেকে 50 বছর আগে ছিল না। ছিল প্রভুপাদ এই যে ভগবত গীতা সকলের কাছে পৌঁছে দিয়েছেন, সবাই যে জানতে পারছেন যে হ্যাঁ, ভগবত ধামের কি মাহাত্ম্য। এখানে কি বলেছে? ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি দর্শন করা, এটা ভক্তিযোগের অঙ্গ। এটার মাধ্যমেই আমরা ঐকান্তিক ভক্তিযোগ পালন করতে পারি। ভক্তের সঙ্গে ভগবানের প্রেম বিনিময় আদি বিভিন্ন লীলা সমূহ পাঠ করতে হয়। সকালবেলা ভাগবতম পাঠ, সন্ধ্যেবেলা ভগবত গীতা পাঠ, প্রত্যেক মন্দিরে প্রত্যেক দিনের স্কিডিউল। আমাদের হরিবাসরের সপ্তাহে প্রত্যেকটি দিনই প্রায় হরিকথা ক্লাস, চৈতন্য চরিতামৃত, ভাগবতম, প্রভুপাদ লীলামৃত, অভয়চরণ সিরিজ, হরিকথা, কত কিছুর মাধ্যমে এই হরিকথা ভগবানের লীলাসমূহ জানার প্রয়াস আমরা সকলে মিলে করছি, তাই না? ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়, মানে ভক্ত সঙ্গ তো আমরা করছি। সপ্তাহে একদিন করে নাম হাঁটতে সকলে যাওয়া, মন্দিরে যাওয়া, অনলাইন অফলাইন ভক্ত সঙ্গ আমরা প্রতি মুহূর্তে করছি। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে দিব্য নাম জপ ও কীর্তন করতে হয়, এগুলি ভক্তিযোগের অঙ্গ। ভক্তিযোগ আলাদা কিছু নয়, এটা আমরা সকলে জানি, কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের মুখ থেকে যখন আমরা শ্রবণ করছি, তা আমাদেরকে আরো গভীর ভাবে হৃদয়ের অন্তর থেকে প্রভাবিত করে। তাই আমরা শ্রীল প্রভুপাদের মুখ থেকে শ্রবণ করছি। এবং ভগবান ও তো ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। আমরা আবির্ভাব তিথি, ভগবানের জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, বলরাম পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, সমস্ত আবির্ভাব দিবস আমরা পালন করি। এবং শ্রীল প্রভুপাদের আবির্ভাব দিবস, অপ্রকট দিবস, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরু পরম্পরার সকলের আবির্ভাব দিবস আমরা পালন করি। এগুলোই ভক্তিযোগের অঙ্গ। এগুলি পালনের মাধ্যমেই আমরা ভক্তিযোগে এগোতে পারবো, ভক্তি মার্গে প্রবেশ করতে পারবো। শ্রীল প্রভুপাদ বলছেন, এই পন্থা অনুশীলনের ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। তার মানে আমরা একটুখানি অন্তত বুঝতে পারলাম, ভগবান গুণোত্তর বিভাগ যোগে বলছেন যে প্রকৃতির 3 গুণের দ্বারা আমরা এই দুঃখালয়ম অশাশ্বতম, এই জড় জগতে আবদ্ধ হয়ে রয়েছি। প্রকৃতির 3 গুণই আমাদেরকে আবদ্ধ করছে, কিন্তু এই গুণাতীত স্তরে পৌঁছাতে গেলে এই 3টে গুণ থেকে যদি আমরা বেরোতে চাই, আমরা সমস্যায় রয়েছি সেটা তো আমরা সবাই জানি, আমরা দুঃখে রয়েছি, কিন্তু এই দুঃখ থেকে বেরোতে গেলে আমাদের যে সমাধান প্রয়োজন, সেটা ভগবান 26 নম্বর শ্লোকে বললেন যে ঐকান্তিক ভক্তিযোগ অনুশীলন করতে হবে। 2টো শব্দ, ঐকান্তিক ভক্তিযোগ, শ্রীল প্রভুপাদ সরল ভাবে আমাদেরকে বলে দিলেন। 27 নম্বর শ্লোকে যে শেষের তাৎপর্যটা আমরা পড়লাম, এখানে যে কটি পন্থা বলা হয়েছে, যে ভক্তিযোগের কোন কোন পন্থাগুলি, যে পন্থাগুলি বলেছেন প্রভুপাদ, আমরা প্রত্যেকটি পন্থা প্রত্যেক দিন ইস্কনে পালন করি, এবং এর মাধ্যমেই আমরা উদ্ধার পাব। 3 গুণের বাইরে বেরিয়ে শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে আমরা উদ্ধার পেতে পারি। সত্য রজ তম গুণ, এটা রামায়ণের থেকেও একটি উদাহরণ দিয়ে, এটা রামায়ণের 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। রাবণের মধ্যে যে
তমগুণের প্রভাব যদি আমরা বলি, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণের মধ্যে সত্যগুণের প্রকাশ, কারণ সে ভগবানের আশ্রয় থেকে সেবা করছে, এটা আমরা জানি। কুম্ভকর্ণ বুঝতেই পারছে এটা সে তমগুণের প্রভাবে রয়েছে। রাবণ সে যে রজগুণের নিয়ন্ত্রণাধীন রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের সামনে যখন এক্সাম্পল রয়েছে, আমাদের লক্ষ্যটা কি, যে সত্যগুণের ঊর্ধ্বে ওঠা, তাহলে আমরা বুঝতে পারবো। যখন আমরা হরিনাম জপ করছি, হরিনাম চিন্তামণি ক্লাস আমরা সবাই করেছিলাম, তাই না? প্রভুজি আমাদেরকে হরিনাম চিন্তামণি পড়িয়েছিলেন। সেখানে নাম অপরাধ স্তর, 3টে স্তরে। নাম অপরাধ স্তর মানে সেটা হচ্ছে তমগুণে জপ করা। 10টা নাম অপরাধ আমরা প্রত্যেকদিন পাঠ করি। এই নাম অপরাধের সাথে যখন জপ করছি সেটা হচ্ছে তমগুণের জপ। এই অপরাধগুলি ত্যাগ করে যখন এই অপরাধগুলি আমরা চেষ্টা করছি অপরাধ না করে জপ করার, সেটা হচ্ছে নামাভাস জপ। এই নামাভাস স্তরে আমরা শুদ্ধ হতে পারি। এরপরে মুক্ত হয়ে আমরা যখন শুদ্ধভাবে নাম জপ করব, সেটা হচ্ছে সাত্ত্বিক জপ। আমাদের লক্ষ্যটা হচ্ছে সাত্ত্বিক জপে যাওয়া। সত্য, রজ, তম, প্রথমেই আমরা নির্গুণ স্তরে যেতে পারবো না, কিন্তু অন্তত রজতম গুণের বাইরে এসে আমরা সত্যগুণে অধিষ্ঠিত তো হতে পারি। তবেই তো গুরু মহারাজ জ্ঞানের প্রকৃত ব্যবহার আমরা করতে পারবো। হিজ গ্রেস চৈতন্য চরণ প্রভুজি একটি লেকচারে বলছেন, এই যে সত্য রজতম গুণ নিয়ে কিছু লোক থাকে, উনি এরকম বলছেন যে সাম পিপল মেক থিংস হ্যাপেন, সাম পিপল ওয়াচ থিংস হ্যাপেন, some people wonder things happen, some people make things happen, মানে কিছু ব্যক্তি সে কোনো কার্য করছে, তারা সত্যগুণে রয়েছে। কিছু ব্যক্তি দেখছে যে কোনো কার্য হচ্ছে, সেটা তারা রজগুণে রয়েছে। আর কিছু ব্যক্তি some people wonder things happen, মানে তারা ভাবছে যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি সব হয়ে যাচ্ছে আমার সাথে। এই যে অসহায় হতাশ মনোভাব, এটা হচ্ছে তমগুণের লক্ষণ। সত্যগুণ আমাদেরকে সোনার শিকলে বাঁধছে, রজগুণ রূপোর শিকলে, আর তমগুণ লোহার শিকলে। সুতরাং শিকলে বাধা পড়তে তো আমরা কেউই চাই না, তাই না? আমরা সকলে চাই মুক্ত হয়ে যেন আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তো এটাই আমাদের লক্ষ্য। আজ আমরা ভগবানের যেই প্রিন্সিপাল, এই যে 3টে গুণের বাইরে বেরিয়ে নির্গুণ স্তরে পৌঁছানো এবং নিজেদেরকে জানা, প্রত্যেক মুহূর্তে আমাদের এই আত্মসমীক্ষণটা করতে হবে যে আমি এই আচরণটা করলাম, কেন করলাম, কোন গুণের প্রভাবটা আমার মধ্যে বেশি হচ্ছে, কোন দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কোন গুণে আমি কতটা সময় দিচ্ছি, সেটা আমাদেরকে কিন্তু বিচার করতে হবে। যে হ্যাঁ, আজকে সকালে আমি 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা সত্যগুণে থাকতে হবে, 8 ঘন্টা রজগুণ এবং 8 ঘন্টা তমগুণ। শিল ভক্তিবিনোদ ঠাকুরের 8-8-8 রুলস, তাই না? 6 ঘন্টা ঘুমানোর সাথে, 6 থেকে 7 ঘন্টা ঘুমের সাথে স্নান, খাওয়া, সমস্ত কিছু 8 ঘন্টা আমরা দিতে পারি আমাদের জীবন ধারণের জন্য যে যে পেশায় যুক্ত আছে সেখানে, এবং বাকি 8 ঘন্টা মঙ্গল আরতি, হরিনাম জপ, গ্রন্থ অধ্যয়ন, কৃষ্ণ সেবা, ভক্তিমূলক সেবায় আমাদের নিযুক্ত থাকতে হবে। তো একটুখানি আজকে আমরা সকলে মিলে জানার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, এবং এর থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আলোচনা করার। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নেই। এখন আমরা তাহলে বৈষ্ণব প্রণাম নিবেদন করে আজকে ক্লাসটি সমাপ্ত করব। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रील प्रभुपाद, जय गुरु गौरांग। हरे कृष्ण।